বোনাস মানে ঘুষও দাও? ওদের মুখ বন্ধ রাখতে, আর লাভের টাকা যা গোপালদের পাওয়ার কথা তা দাও না, নিজে আত্মসাৎ করো। সে কি? এসব কথা কে বললো আপনাদের? সব মিথ্যা, কিচ্ছু মিথ্যা নয়, তাই না শ্যামল? আজ্ঞে হ্যাঁ। তোমার দ্বিতীয় মিথ্যা সাহাবাবুর ধার শোধ নিয়ে। সেবার লোকসান নয়, পুজোর ব্যবসা খুব ভালো হয়েছিল, সবাইকে অনেক টাকা বোনাসও দেওয়া হয়েছিল। আমাদের সঞ্জয় এর সাক্ষী, কি তাই তো? হ্যাঁ, একদম ঠিক কথা। আমি নিশ্চিত সাহাবাবু তার ধার শোধ করেছিলেন। তোমরা বাপু সবাই সেটাই মনে করো, শুধুমাত্র সমীর ছাড়া। আমারও তাই মনে হয়। আর ধার শোধ করার রসিদ নিশ্চয়ই থাকবে। সমীর, সেই রসিদ কোথায়? আপনারা আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন, আমি এসব জানবো কি করে? এই লকারের চাবিও আমার কাছে থাকে না। এদের উপকারের জন্য আমি এত কিছু করলাম। তা বাপু, তুমি বড়ই উপকারী প্রাণী। এবারে বলো তো, ধার শোধের সেই রসিদ কোথায়? এই দোকান আর বাড়ি কৌশলে হাতাওয়ার জন্য মহাজনের সাথে হাত মিলিয়েছ। এদের বাড়ির দলিল পর্যন্ত মহাজনের হাতে তুলে দিয়েছ। মহাজনকে দিয়ে ভয় দেখিয়ে এদের উৎখাত করতে চাইছো। না না, সব মিথ্যা, সব মিথ্যা। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি মহাজনকে ধার শোধের রসিদ দেইনি। রসিদটা তুমি দিয়েছো মহাজনকে। এই লকারেই ছিল রসিদটা, আমি ঠিক জানি। মিথ্যা, আমি মিথ্যা বলছেন আপনি। রসিদ ছিল না, ছিল না। আমি খুঁজেছি, পাইনি। তাহলে বাপু স্বীকার করে নিলে এই লকার তুমি খুলেছো, চাবি তাহলে ছিল তোমার কাছে? ছিল, ছিল, চাবি ছিল, কিন্তু রসিদটা ছিল না। সুযোগ বুঝে কর্তা মশাই বেঁচে থাকতেই চাবিটা নকল করে নিজের কাছে রেখেছিলে, সুযোগ বুঝে কাজে লাগাবে বলে, কি তাই তো? হ্যাঁ, আমি আমি পাপী, মহাপাপী। অতি লোভে আমি সব নষ্ট করেছি। আমাকে মাফ করুন আপনারা। মানে টাকা পয়সা নগদ সবই সমীরই সরিয়েছে। এই হিসেবের খাতাতে সব লেখা থাকবে নিশ্চয়ই। আরে চাচা, এই যে রসিদটা, সুদ সমেত ৭০,০০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। মহাজনের সইও আছে এখানে। ব্যাস গোপাল, আর কোনো চিন্তা নেই। এই সমিত্র দোষ সব স্বীকার করে নিয়েছে। এবার নিজে গিয়েই থানায় আত্মসমর্পণ করুক। আর গোপালের মা, আপনি সমীরের জায়গায় অন্য কাউকে বহাল করুন। আমি আর কি বলবো, সবই তো আপনার বুদ্ধির বলে ফেরত পেলাম। আপনিই বলুন, কে এই দোকান সামলানোর উপযুক্ত ব্যক্তি? এখানে আমি আর কি বলবো, তবে সঞ্জয় লোক হিসেবে মন্দ নয়, তাই না গোপাল? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় কাকু খুব ভালো। আমাকে আগে রোজ গাড়ি চালাতে নিয়ে যেত। সত্যি চাচা, সব সমস্যার সমাধান তো করলেন, তবে ওদের বাড়ির দলিলগুলো তো মহাজনের কাছে। ওগুলো দিয়ে আর কিছু করতে পারবে না। চলো যাই, মহাজনের কাছ থেকে ওগুলো ফিরিয়ে আনি। আশা করি দিয়েই দেবে, না হলে থানা পুলিশ তো আছেই।